বাজারে ডিমের দাম আকাশ ছোঁয়া, কিন্তু সরকারি বরাদ্দ মাত্র 6.5 টাকা। প্রতিনিয়তই চড়চড়িয়ে বাড়ছে সবজি ও রান্নার উপকরণের দাম। অবিলম্বে অঙ্গনারীগুলিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অঙ্গনারী কর্মী সংগঠনের। বাজারে ডিমের দাম আকাশ ছোঁয়া, সরকারি বরাদ্দ মাত্র 6.5 টাকা। চড়চড়িয়ে বাড়ছে ডিম, সবজি ও রান্নার উপকরণের দাম। বরাদ্দ বৃদ্ধির দাবিতে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ। বাজারে চড়চড়িয়ে বাড়ছে ডিম সহ সবজি ও অন্যান্য রান্নার উপকরণের দাম, অথচ বরাদ্দ বৃদ্ধি হয়নি অঙ্গনারী প্রকল্পে। খোলা বাজারে যেখানে একটি ডিমের দামই 8 টাকা, সেখানে মাথাপিছু বরাদ্দ মাত্র 6.5 টাকা। এই পরিস্থিতিতে অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়ল অঙ্গনারী কর্মীদের একাংশ। অঙ্গনারী কেন্দ্রগুলি থেকে স্থানীয় প্রসূতি মা ও শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হয়, কিন্তু সেই কাজ করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে অঙ্গনারী কর্মীদের। সামান্য বরাদ্দে শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত দুঃসাধ্য হয়ে পড়েছে তাদের পক্ষে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কেন্দ্রগুলি থেকে মাথাপিছু সপ্তাহে 3 দিন একটি করে ডিম এবং 3 দিন অর্ধেক করে ডিম দেওয়ার কথা, সঙ্গে পুষ্টিকর সবজি দেওয়ার কথা, কিন্তু এসবের জন্য বরাদ্দ তুলনায় অনেক কম। পুষ্টিকর সবজি দেওয়ার জন্য প্রসূতিদের মাথাপিছু বরাদ্দ 1 টাকারও কম। শিশুদের জন্য কোনো বরাদ্দই নেই। ডিমের ক্ষেত্রেও একই অবস্থা। বাজারে একটি ডিমের দাম যেখানে 8 টাকা, সেখানে সরকারিভাবে ডিমের জন্য বরাদ্দ মাত্র 6.5 টাকা। এই পরিস্থিতিতে প্রতিটি অঙ্গনারী কর্মীদের মাথায় বাড়ছে ঋণের বোঝা। এই রেগুলেশন অতিরিক্ত ডিম সবজির দাম বেড়ে গেছে, দিচ্ছে না সরকার, রেট অনুযায়ী আমরা পাচ্ছি না। তার জন্যই আমরা যাবো, যাতে আমাদের এই বিলটা বাড়ানো হয়। দামটা 6.5 টাকা ডিমের দাম আমরা 8 টাকা করে মোবাইলের জন্য বলছিলেন। মোবাইল স্মার্টফোন দেওয়ার কথা পাইনি, আজ অব্দি পাইনি। মূলত আমাদের এই সময়কালে ডিমের দাম বেড়ে 8 টাকা, সাধারণ মানুষ কিনে খাচ্ছে। সরকার আমাদের 6.5 টাকা রেট। আমরা তাই দাবি নিয়ে এসেছি যে ডিমের দাম অবিলম্বে বাজার দর অনুযায়ী দিতে হবে। ডিম সবজির টাকা এবং শিশুদের যে খাদ্যের তার পরিমাণ, গুণগত মান উন্নত করতে হবে, এবং সবজি যা দেওয়া হয় তাদের বাজার দর অনুযায়ী দেওয়া হয় না, সেই বাজার দর অনুযায়ী দিতে হবে। আর রাজ্য সরকার, আমরা জানেন যে পরিকাঠামো ছাড়া তো কোনো কাজ হয় না। মোবাইল কেন্দ্র সরকারের রাজ্যের মোবাইল, কিন্তু আমরা আমাদের নিজেদের মোবাইল দিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের প্রতিদিনের কাজ হলো মোবাইলে স্মার্টফোনের দ্বারা কাজ করতে হয়। রাজ্য সরকারের কাছে 19 সাল থেকে টাকা, আমরা বারবার গেছি শৈশালী ভবন ডাইরেক্টর অফিসে এবং আমাদের দপ্তরের মন্ত্রী, উনি কিন্তু দেবদেব বলছেন। আমরা দাবি করছি মোবাইলের 15,000 টাকা কর্মীদের দিয়ে দেবে, কর্মীরা মোবাইল মূলত, এবং জ্বালানি বিল, যে শিশুদের আমরা খাবার তৈরি করি সেই জ্বালানি বিল সর্বোচ্চ দেওয়া হয় 23 টাকা, 21 টাকা এবং 18 টাকা। আমরা বলছি ন্যূনতম 100 টাকা আমাদের জ্বালানি বিল বৃদ্ধি করতে হবে। আরেকটা আপনি বলছিলেন ফেড কালচার, আপনারা যে এরকম একটা, আমি কালকে থেকে এখানে এসেছি বাঁকুড়াতে, আমি কালকে শুনছিলাম সেক্রেটারির মুখে গোটা প্রজেক্টের মেয়েদের একদম সন্ত্রস্ত করে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলে, তৃণমূল। আরে তোরা তো নেতাগিরি করবে, এখানে তো আমরা রাজনীতি করতে আসিনি, আমার দাবি নিয়ে লড়াই করতে এসেছি। তাহলে কেন মেয়েদের বাধা দিচ্ছ? ভয় পেয়েছেন নাকি তৃণমূল? অবিলম্বে এই বরাদ্দ বৃদ্ধি করার দাবিতে মঙ্গলবার বাঁকুড়ার তামলিবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করেন অঙ্গনারী কর্মীরা। অভিযোগ, জেলাশাসকের দপ্তরে পৌঁছানোর আগেই মিছিল আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, মিছিলে আসা আটকাতে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় হুমকিও দেওয়া হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।